উত্তর বাংলার গ্রামীণ প্রকৃতি এখন এক অপরূপ সৌন্দর্য ধারণ করেছে। প্রতি বছরের মতো এবছরও আমন ধান রোপণের কাজ জমে উঠেছে। ক্ষেতের প্রতিটা কোণে দেখা যায় কৃষকের ব্যস্ততা। ধানের বীজ তোলা, বীজ এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে স্থানান্তর, গরু দিয়ে জমি চাষ, ধান রোপণের কাজ। কয়েকদিন বৃষ্টিহীনতার কারণে জমি ফেটে যাচ্ছিল, ধানের বীজ শুকিয়ে যাচ্ছিল। তবে সাম্প্রতিক বৃষ্টির ফলে সেই চ্যালেঞ্জ অনেকটা কাটিয়ে ওঠা গেছে। বৃষ্টির পানি জমিকে নতুন প্রাণ দিচ্ছে। ধান রোপণের কাজ স্বাভাবিক গতিতে এগোতে শুরু করেছে। ক্ষেতের দৃশ্য সত্যি মন ভরিয়ে দেয়। সাদা বকরা পাখিরা যেন উৎসবের মতো ঘুরে বেড়াচ্ছে। রোপণের পর পোকা খেতে ব্যস্ত। ক্ষেতের এই প্রাণবন্ত চিত্র গ্রামীণ জীবনের এক অনন্য গল্প বলে, যা বাংলার কৃষিকাজের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে। কৃষকরা জানান, বৃষ্টি আসায় আমাদের ধানের বীজ শুকিয়ে যাওয়া থেকে বাঁচল। এবার ধান রোপণ স্বাভাবিকভাবে হচ্ছে। আশা করি ফলনও ভালো হবে। কৃষি বিশেষজ্ঞরাও মনে করেন, সময় মতো বৃষ্টি এবং পরিশ্রমী কৃষকরা মিলিয়ে উত্তর বাংলার এই ধান ক্ষেত এবার চমৎকার ফলন দেবে। উত্তর বাংলার এই দৃশ্য শুধু কৃষকের পরিশ্রমের পরিচয় নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের এক চিত্র। বর্ষার পানি মানেই শুধুই জল নয়, এটি মানেই আশা, পরিশ্রম, স্বপ্নের পুনর্জাগরণ। जमुना धान है। जमुना धान है। मतलब ई धान को यही टाइम में लगाएं कि टाइम तो तनिकुन माने चल जात रहे, लेकिन का करबे खान बीच में तो पूरा रौद करत रहे, पानी नहीं होत रहे, ई कारण से तनिकुन लेट होला। और टाइम थोड़ा चल जाए। हाँ, कई बीघा में लगा था रहोगे? लगा थे कितने 4 बीघा है और बटे 2 बीघा, टोटल 6 बीघा है। 6 बीघा में आई 1 बीघा लखे खाली कादो का ही पानी नहीं होला। अच्छा, रोरी का नाम दादा? और नाम संदीप। कौन जगह है गेटो? ये कहन बीरो लाइन।